ঈদ আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বাংলাদেশি স্টাইলে লাচ্চা সেমাই দিয়ে ক্রিম কুনাফা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। অরিজিনাল এই অ্যারাবিয়ান সুইট ডিশটা তৈরি করা হয় কাদাইব দিয়ে, তবে আমাদের বাংলাদেশে এই কাদাইব বেশি অ্যাভেলেবেল নেই। এই কারণে আজকে আপনাদেরকে লাচ্চা সেমাই দিয়ে এই ক্রিম কুনাফা রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখাবো। আমি এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দও হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে ঈদে স্পেশাল অনেক রকম ডেজার্ট এবং রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কুনাফাটা তৈরি করা যাক। তো কুনাফাটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল মিল্ক ক্রিম দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি একটি দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিলাম, এতে করে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করার পরে এইখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু সুগন্ধিযুক্ত চালের গুঁড়া ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু এই ক্রিমটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো আমি 1 কাপ পরিমাণ দুধের জন্য 1/3 কাপ চিনি এখানে ব্যবহার করেছি, এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তো আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এইবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। এতে করে এই ক্রিমটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এই ক্রিমটাকে আমি খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব। অবশ্যই একটু পরপরে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন আমি ক্রিমটাকে কিন্তু এতটা ঘন করে রেখেছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। তো এবার এইখানে আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটির মধ্যে কুনাফা সেট করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা আমি বাটির চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা কুনাফাটা বের করব ওটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি আর বাকিটা বাটার আমি তুলে 1 মুঠ সেমাইয়ের মধ্যে এটা আমি মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটারটা আমি এভাবে ব্রাশ করে নিয়েছি। তো এইবার এইখানে আমি কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি, এখানে আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। কুনাফা তৈরির ক্ষেত্রে লাচ্ছা সেমাইটা দিলেই কিন্তু খুব ভালো লাগে। তো আমি বাটির অর্ধেকটা পরিমাণে কিন্তু সেমাই দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তো এবার এর উপরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম এটা পুরোটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার আমি যে বাটার মাখিয়ে কিছুটা সেমাই রেখেছিলাম ওই সেমাইগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কুনাফাটার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এই কুনাফাটা আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব, কারণ যখন আমরা কুনাফাটা বের করব তখন যদি এভাবে চাপ দিয়ে সেট করে না নেন কুনাফাটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই হাত দিয়ে অবশ্যই প্রথমে চেপে চেপে এটাকে সেট করে নেব। তো এভাবে সেট করে নিয়েছি আমি। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা যতটুকু পরিমাণ চিনি নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে। তো এবার এই চিনি আর পানিটাকে আমি খুব ভালো করে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো কিছুক্ষণ জাল করার পরে আমার চিনিটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে।
তো 3 থেকে 4 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। তো শিরাটা গরম অবস্থায় কিন্তু আমি এই কুনাফার মধ্যে কিছুটা পরিমাণ শিরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই কুনাফাটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। তো আমার কুনাফাটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করতে চুলায় চলে যাব। আপনারা চাইলে মাইক্রোওভেনেও বেক করতে পারেন। তো এর ক্ষেত্রে আপনারা 20 মিনিটের মতো বেক করে নেবেন। তো আমি বেক করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো আছে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কুনাফাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এতে দেখতেই পাচ্ছেন কুনাফাটা কিন্তু শিরা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে আমি খুব ভালোভাবে এটাকে তুলে নিতে পারি। যেহেতু আমরা নিচে বাটার ব্যবহার করেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবেই বের হয়ে আসবে। তো উপরে একটি প্লেট দিয়ে এবার খুব সাবধানে আমি এই কুনাফাটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। হালকা একটু ট্যাপ করলেই দেখবেন কুনাফাটা আস্তে আস্তে বের হয়ে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কুনাফাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যে বাকি চিনি শিরাটা আছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এই ফুড কালার দেওয়া চিনি শিরাটা আমি কুনাফার উপরে এইভাবে সেট করে দেব। এতে করে কিন্তু কুনাফার কালারটা খুব সুন্দর আসবে। তো এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো কুনাফাটা দেখার সৌন্দর্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করছি। তো আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে এই কুনাফাটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ খেতে কিন্তু ততটাই অসাধারণ ছিল। আমরা বাড়িতে সেমাই তো অনেকেই তৈরি করে থাকি, তবে এই রকম ভিন্ন পদ্ধতিতে একবার যদি আপনি অ্যারাবিয়ান এই সুইট ডিশটা তৈরি করেন, তাহলে দেখবেন বারবার এইটাই তৈরি করে খেতে মন চাইবে। তো আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর ক্রিমে ভরপুর। উপর থেকে আপনার এই কুনাফাটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম ক্রিমে ভরপুর থাকবে। অসাধারণ এই সুইট ডিশ আপনি কিন্তু যে কাউকে খাওয়ালে সে একদম আপনার প্রশংসা না করে পারবে না। তো এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা আপনাদের সাথে কিন্তু একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই ঈদ স্পেশাল কুনাফা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেমাই তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করতে করতে থামবেই না। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সেমাই আমরা কম বেশি সবাই কিন্তু তৈরি করতে পারি, তবে কতটুকু সেমাইয়ের মধ্যে কতটুকু দুধ দেওয়া প্রয়োজন সেই সঠিক রেশিওটা জানা না থাকলে সেমাই কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি পুরো ভিডিও জুড়ে আজকে বিভিন্ন টিপস দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সেমাইটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেমাই তৈরিতে চলে যাই। তো প্রথমে সেমাই তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা ভাজার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এখানে ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে হাফ কাপ পরিমাণে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো এটাকে একটু হালকা ভেজে নেব। সেমাইটা কিন্তু আগের থেকেই ভাজা থাকে, তারপরে যদি একটু ভেজে নেন খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এবার এইখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি সেমাইটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন সেমাইটা কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কাঠবাদাম কুচি।
আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা যদি সেমাইয়ের মধ্যে বাদাম পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটু 2-3 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো 2-3 মিনিটের মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি চুলাটা অফ করে দেব। তারপরে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই চুলাটা অফ করে গুঁড়া দুধটা দিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা পুড়ে যাবে আর এই সেমাইয়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই আপনারা চুলাটা অফ করে গুঁড়া দুধটা এখানে মিশিয়ে নেবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই ভাজা সেমাইটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এবার এটাকে একটু ছড়িয়ে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে মাপ অনুযায়ী 250 গ্রাম দুধ হবে। তো এবার এর মধ্যে আমি একটি দারচিনি আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিলে কিন্তু মালার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করব। দুধটাকে 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এইখানে আমি চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 1/3 কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই ভালো লাগে, তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা দিলে মালের ফ্লেভারটা খুব ভালো আসে। তো পাউডার মিল্কটা দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এই এলাচ আর দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি, যাতে করে খাওয়ার সময় এগুলো কামড়ে না পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম তার উপরে এই মালাইটা দিয়ে দেব। অবশ্যই মালাইটা কিন্তু গরম থাকতে হবে, একেবারে বেশি গরমও থাকা যাবে না, আবার ঠান্ডা হলেও চলবে না। বেশি গরম হলে কিন্তু সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হলে সেমাইটা ফুলতে চাইবে না। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার সেমাইটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। অবশ্যই আপনারা যদি সেমাই আর দুধের পরিমাণটা ঠিকমতো দেন, এইরকম মাখা মাখা হবে। এইভাবে কিন্তু সেমাইটা খেতে খুব ভালো লাগে। বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগে না। আপনারা যেই বাটির মধ্যে পরিমাপ করে সেমাইটা দিবেন, ওই বাটিরই দ্বিগুণ আপনারা দুধ দেবেন, তাহলে দেখবেন সেমাইটা একদম মাখা মাখা হবে আর একদম গলে যাবে না, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করে আপনারাও যদি বাড়িতে সঠিক পরিমাপের সেমাই এবং দুধের মাপটা নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও একদম পারফেক্ট হবে। তো আশা করছি ঈদের সময় আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে মালাই কেকটি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কেক তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করে দেখাবো। এই মালাই কেকটার মতো সহজ কেক রেসিপি আর আপনারা একটাও পাবেন না। যতবারই এটা তৈরি করেছি বাড়িতে কিন্তু খেয়ে সবাই অনেক পছন্দ করেছে। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই এই মালাই কেক বা ব্রেড মালাই কেকটি তৈরি করে নেওয়া যায়। ইফতারে আপনারা যদি কোনো সহজ ডেজার্ট রেসিপি খুঁজে থাকেন, তাহলে এটা হবে আপনাদের জন্য একদম পারফেক্ট। ইফতারের টেবিলে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি খেলে একদম মনটা জুড়িয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এইখানে মালাই কেক তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম।
এবার চুলার আঁচটি একদম লোতে রেখে আমি এই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এরকম যখন একটু গলতে শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে ক্যারামেলটা কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মালাইটা একদম তিতা হয়ে যাবে। তো এরকম একটা সুন্দর কালার আসার পরে এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আপনাদের ক্যারামেলটা দেখবেন এরকম দলা পাকিয়ে গেছে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন এই দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এরকম আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আমি এইভাবে একটু নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই ভালো লাগে, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন, তবে যদি মালাইয়ের ভিতরে এলাচ দেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এখানে আমি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এটা দিলে কিন্তু মালাইয়ের যে মিষ্টির স্বাদটা আছে এটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়, খেতে ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন দুধটা কমে এসেছে। এখানে মালাইটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটির ভিতরে মালাইটা ঢুকতে যাবে না। আমি মালাইটাকে জাল করে 3 কাপ মালাইকে 2 কাপ করে নিয়েছি। এবার এইখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করলাম, এতে করে মালাইটা বেশিক্ষণ আমাদের জাল করে ঘন করা লাগবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি মালাইটার 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। তো এবার এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা করে 10টা পাউরুটির পিস নেব। যেহেতু আমি ছোট পাউরুটিটা ব্যবহার করছি, আপনারা বড় ব্যবহার করলে আরও কম নিতে পারেন। তো আমি এগুলোর সাইডের অংশগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে মালাইটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এই পাউরুটির ডেজার্টটা কিন্তু তৈরি করা একদম সহজ আর খেতে খুবই অসাধারণ। একবার যদি আপনারা বাড়িতে তৈরি করে খান দেখবেন আমাকে ধন্যবাদ না জানিয়ে যেতেই পারবেন না, এতটা অসাধারণ হয় এই মালাই কেকটা। তো এইভাবে করে আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 10টা পাউরুটির পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি পাউরুটিটা কিভাবে কেটে নিয়েছি। তো এইবার এখানে আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এরকম একটা বাটি আপনারা অবশ্যই নিয়ে নেবেন যাতে করে পাউরুটিগুলো সুন্দরভাবে বসানো যায়। তো এর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলেও চলবে না আবার গরম হলেও চলবে না। তো কুসুম গরম থাকলে কি হবে যে মালাইয়ের পাউরুটির ভিতরে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে সব পুরো পাউরুটির মধ্যে মালাইটা সুন্দরভাবে প্রবেশ করে। মালাইটা দেখতে এবং খেতে আরও মজাদার করার জন্য আমি উপর থেকে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা খেতেও আরও অসাধারণ লাগবে। তো এইভাবেই আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। যে কোনো ডেজার্টই কিন্তু দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার পাউরুটিটা সম্পূর্ণ মালাইটা অ্যাবজর্ব করে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে মাশাআল্লাহ। আর এটা কতটা নরম হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার মালাই কেকটা একদম রেডি। ঝটপট আপনারা কিন্তু এইভাবে ইফতারে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন একদম অল্প সময়ে, আর মাত্র ঘরে থাকা 3টি উপকরণ দ্বারাই আপনারা কিন্তু এই মালাই কেকটি তৈরি করে ফেলতে পারবেন। এটা দেখতে যতটা অসাধারণ খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যায়। তো আপনাদের এই ডেজার্টটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি একটু আপনাদের মালাই কেকটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট তুলতুলে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ইফতারের জন্য ডিম দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি কখনো খেয়েছেন কি? অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয় এই ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে একটি খুবই মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট থাকলে আপনারা কিন্তু এই ডেজার্টটি ঝটপট ইফতারের জন্য তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য এখানে 2টি নর্মাল তাপমাত্রায় ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে কিছুক্ষণ আগে বের করে তারপরে এটা ব্যবহার করবেন। এবার এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে ডেজার্টের মধ্যে একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণ কম খান তাহলে এখানে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে 2টা ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট মনে হয়। এবার এই চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার চিনিগুলো দেখুন খুব ভালো করে গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এইখানে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করব। অবশ্যই আপনাদের চিনি আর এই ডিমের মিশ্রণটা মেপে তারপরে দুধটা ব্যবহার করতে হবে। আমার এই চিনি আর ডিমের মিশ্রণটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হয়ে গেছে। এই কারণে এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা যদি এই ডেজার্টটাকে বেশি স্পঞ্জি করতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি চান যে এটা একটু শক্ত থাকবে তাহলে এখানে দুধের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে। এবার এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবার আমি হাতের সাহায্যে একটু এটাকে ঝাঁকিয়ে নেব যাতে ভেতর থেকে যে বাবলসগুলো তৈরি হয়েছে ওইগুলো চলে যায়। এবার এইরকম একটা পেপার দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে একটা কিচেন টাওয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যেই মিশ্রণটা রেখেছিলাম সে বাটিটা এর মধ্যে দিয়ে দেব আর মুখটাকে একটু ভালো করে চেপে আটকে দেব। এরপর প্যানের মুখটা একটি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দেব আর এর মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাও আটকে দিতে হবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমি একটু পেপারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ডেজার্টটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো অংশই লেগে আসছে না, তার মানে এটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে সাইডের অংশটা একটু ছাড়িয়ে নেব। তারপর আমি এই ডেজার্টটাকে একটি প্লেটের মধ্যে খুবই সাবধানে ঢেলে নেব, কারণ এই ডেজার্টটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এই ডেজার্টটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ডেজার্টটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু একদম পুডিংয়ের মতো লাগছে, আবার অনেকটা সুজির হালুয়ার মতো দেখা যাচ্ছে, কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু পুডিংয়ের থেকে একদমই আলাদা। এটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না আর একদম শক্তও না, হালকা নাড়া দিলে দেখুন কিভাবে এটা সফটভাবে নড়ে যাচ্ছে। এবার একটু আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভেতর থেকে। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। ইফতারির টেবিলে এই ঠান্ডা ঠান্ডা মজাদার ডেজার্টটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তাই অবশ্যই একবার এই ডেজার্টটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।